আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী উপস্থিতি, মুসলিম ভাই ও বোনেরা, আজকে আবারও এসেছি একটা বিষয় নিয়ে। এটা হলো, আমরা যারা আমাদের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা ফরজ গোসল হওয়ার পরেও গোসল করে না, স্ত্রী সহবাস করার পরেও গোসল করে না, অলসতাবশত এমনি শুয়ে থাকে যে পরে পড়বো, ফজর হলে পরে পড়বো, অথবা অনেকে পড়েই না। এরকম মানুষ আছে আমাদের মধ্যে। তো তাদের জন্য একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিশেষ কথা, যারা এরকম করে, ফরজ গোসল হয়েছে, স্ত্রী সহবাস করেছে অথবা স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ হয়েছে এক কথাই, এরপরেও গোসল করে না, এইভাবে শুয়ে থাকে সকাল পর্যন্ত, অথবা সকালে অনেকে পড়ে না। তো এই বিষয়টা নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বাণী দিতে চাই। আন আন আম্মার ইবনে ইয়াসার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা তাকরাবুহুমুল মালায়েকা। তিন ব্যক্তির নিকট ফেরেশতা আসে না। মালায়েকা মানে ফেরেশতা, ফেরেশতা আসে না তিন ব্যক্তির নিকট। এক নম্বর হলো জিফাতুল কাফির ওয়াল মুতাদাম্মিখু বিল খুলুক, আরেকটা হলো ওয়াল জুনুবু ইল্লা আইয়াতাওয়াদ্দা। তিন ব্যক্তির মধ্যে শেষে যেটা আমাদের জন্য খুবই দরকারি আজকে বিষয়, এটা হলো ওয়াল জুনুবু ইল্লা ইয়াতাওয়াদ্দা। আপনি যদি জুনুবি হন, মানে ফরজ গোসল হয়ে যায় আপনার, এরকম অবস্থায় থাকেন, তাইলে আপনার নিকট ফেরেশতা আসবে না, ইল্লা আইয়াতাওয়াদ্দা, যদি আপনি ওযু করে হালকা করে শুয়ে থাকেন, যে পরে একটু গোসল করবো একটু পরে, তাহলে ওযু করে শুইতে হবে। আর যদি এমনিতেই শুয়ে থাকেন, আপনার কাছে ফেরেশতা আসবে না। এটা মনে রাখবেন। এই কথাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একটু শেয়ার করে দিবেন। যারা এরকম করে, বেশিরভাগ মানুষই বাঙালি যারা আছে আমরা, তারা এরকম করে, ফরজ গোসল হলে গোসল করতে চায় না, এদের নিকট ফেরেশতা আসবে না। এটা বলে দিবেন সবাইকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।